الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে এক সপ্তাহর এক গুরুত্বপূর্ণ দিন পবিত্র জুমার জামাতে দুনিয়ার সমস্ত কাজ কর্ম পরিহার করে জুমার জামাতে হাজির করে দিল। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দুরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া আহমদে মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে জুমায় আলোচ্য বিষয় বস্তু হলো গীবত। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই গীবত এমন একটা ব্যাধি, মানুষের বদ অভ্যাসের মধ্যে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটা বদ অভ্যাস। এই ভাইরাসটি বর্তমানে আমাদের সমাজে পরিবারে ব্যাপক আকার ধারণ করেছে। সেজন্য আমি আপনাদের খেদমতে গীবত এ বিষয়ে আলোচনা করব নিয়ত করেছি। আল্লাহ যদি আমি নগণ্য গোলামকে যেন এই গীবতের ব্যাপারে যা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে তারই উপরে কথা সুন্দরভাবে আপনাদের খেদমতে উপস্থাপনা করতে পারি, এবং সর্বপ্রথম যেন এই আয়াতের উপরে আমল, আমি নগণ্য আল্লাহর অতি দিনের অতি দুর্বল তো একজন খাদেম, আমি যেন আমল করতে পারি, এবং আমরা সবাই যেন এই আয়াতের উপরে গীবতের উপরে আমরা আমল করে বাকি সময়টা যেন যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ হায়াতের জিন্দিগি চলার তৌফিক আল্লাহ দান করুক। আমরা বলছি আমিন। গীবত অর্থ হচ্ছে পরনিন্দা, কুৎসা রটানো, অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা। সম্মানিত দ্বীনি ভাইরা, কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ অন্যের কাছে বলা, সে অপছন্দ করবে কিংবা পরে শুনলে সেটা সে মনে কষ্ট পাবে, এমন বিষয়কে বলা হয় গীবত। গীবত একটি মারাত্মক অপরাধমূলক কাজ। এটি রীতিমতো একটি সামাজিক ব্যাধি যা মুসলমানদের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। সম্মানিত দ্বীনি ভাইরা, এই ব্যাধিটা এমন একটা ব্যাধি যা যদি কোনো আল্লাহর বান্দা এটা নিয়মিত চালু রাখে, এই গীবত যদি কেউ নিয়মিত পরনিন্দা করে, কুৎসা রটায়, তাহলে আমার আপনার জীবনের যে ভালো কাজগুলো আছে, ভালো আমলগুলো আছে, সে আমলগুলো এই গীবত করার কারণে, এই ভাইরাসটি থাকার কারণে সব আমলগুলো আল্লাহ পাক নষ্ট করে দেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দ্বীনি ভাইরা, আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা হুজরাতের আয়াতের অর্থ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ যন্নি। আল্লাহ পাক সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমায় খুব চমৎকার করে বলছে। আমরা চলুন আয়াতের অর্থটা খুব সুন্দর করে আমরা শুনি। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আর তোমাদের কেউ যেন কারো পেছনে গীবত না করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে?
তোমরা তা ঘৃণাই করো। অবশ্যই মৃত ভাইয়ের গোস্ত খাওয়া ঘৃণাই করো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী, পরম দয়ালু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, যে আমি গীবতের উপরে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, তেলাওয়াতের মধ্যে আমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছি। আল্লাহ পাক বলছেন যে তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। আমরা ধারণা করি অমুক ব্যক্তি এরম আছে, এরম। এই যে ধারণাটা, এই ধারণাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন আমাদের জন্য। ধারণাটা আমার ভুলও হতে পারে, ঠিক কিনা বলেন? নিশ্চয়ই কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। আমরা মানুষের গোপনীয় বিষয়গুলোই বেশি চর্চা করি, বেশি আলোচনা করে থাকি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, আমরা এটা পরিহার করব ইনশাআল্লাহ। আর তোমরা কেউ যদি কারো পিছনে গীবত না করো, আর তোমাদের কেউ যেন কারো পেছনে গীবত না করে, তার অনুপস্থিতিতে তার এমন কোনো বিষয় আমরা আলোচনা করব না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। আর যদি তা করো, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো? যদি এটা কেউ করো, তাহলে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ, মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য যদি কেউ পরনিন্দা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা যেগুলো করি, মানুষের বিষয় যেগুলো আলোচনা করি, পরনিন্দা করি, কুৎসা রটাই, এগুলো নিশ্চয়ই আল্লাহ তাআলা জানে, এবং নিশ্চয় আল্লাহ তাআলা দোয়া কবুল তৌবা কবুল করে। আমরা যদি তৌবা করি এই ব্যাপারে, আল্লাহ আমাদের দোয়া তৌবা কবুল করবে। সম্মানিত দ্বীনি ভাইরা, আর একটি আয়াত কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মন্দ কথা, কুৎসা রটানো, মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন। তবে কারো জুলুম করা হয়ে থাকলে তা অন্য কথা। জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং শুনেন। আপনি আমি যা করি, দুনিয়ার জমিনে চলতে ফিরতে যা করি, সব কথাগুলো ফেরেশতা কিন্তু আপনার আমার যত কথা রেকর্ড হয়ে যায়, সব কথাগুলো কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানো হবে। বলছে, বান্দা তুমি কি এটা তা করেছো? বান্দা বলবে, না করিনি। এজন্য দুই কাঁধে দুইটা ফেরেশতা লাগানো আছে। দুইটা ফেরেশতা, কাদের দুইটা ফেরেশতা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই কাঁধে দুইটা সম্মানিত ফেরেশতা আছে। আপনি আমি যা করি সবগুলো ডান কাঁধের ফেরেশতা দিনে সারাদিন সারা রাত্রি যত ভালো কাজ করি সব ভালো কাজগুলো রেকর্ড করে নাই, লিখে ফেলে। সুবহানাল্লাহ। বাম কাঁধের ফেরেশতা দুনিয়াতে যত বদ কাজ করি, অন্যায় কাজ করি, পাপের কাজ করি, গীবতের কাজ করি, পরনিন্দা করি, সব কথাগুলো বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করে। দ্বীনি ভাইরা আমার, বন্ধুরা আমার, গীবত এমন একটা জঘন্যতম পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীদেরকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই সব করতে সবচেয়ে ভালো জানে। আল্লাহ রাসূল বললেন যে গীবত কাকে বলে, তোমরা কি তা জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালো জানে। বললেন, গীবত হলো তুমি তোমার মুসলিম ভাইয়ের অন্য কোনো ভাইয়ের বর্ণনা করো, তার অসাক্ষাতে এমনভাবে করবে যে সে তা শুনলে অসন্তুষ্ট হবে। আমি এমন বিষয়, রাসূল বলছে এমন বিষয় অপর ভাইয়ের বর্ণনা করছি, আলোচনা করছি, সেটা অপর ভাই যদি সেটা শুনে সেটা অসন্তুষ্ট হবে, তাহলে অসন্তুষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা যা কিছু বলো তা যদি তোমার ভাইয়ের, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আলোচনা করছি ওই ভাইয়ের, সেটা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে সেগুলো অপরাধগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ভাইয়ের মধ্যে সেই বদ, সেই কুৎসা, সেই অপপ্রচার যদি তোমার অপর ভাইয়ের থাকে, তাহলে তুমি যেটা বলছো সেটা গুনাহ হবে, গীবত হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যদি না পাওয়া যায় সেই অভ্যাসগুলো, বদ কথাগুলো যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুহতান হবে, তাহলে সেগুলো বুহতান হবে। বুহতান মানে হলো জঘন্য মিথ্যাচার। মানে আমি যে ভাইয়ের ব্যাপারে বলছি সে ভাইটা সে আমার কাছে নাই, অন্য জায়গায় আছে, উপস্থিতি নাই আমার সামনে, সেটা যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেটা গীবত হবে। আর যদি তার ওই বদ অভ্যাসগুলো, ওই গীবতগুলো যেগুলো আমি বলছি সেগুলো যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো হবে বুহতান, অর্থাৎ জঘন্য মিথ্যাচার। আমাদের মধ্যে সব করতে খারাপ একটি ব্যাধি, সেটা হলো মানুষের ব্যাপারে পর চর্চা করা, পর নিন্দা করা, কুৎসা রটানো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে পরিহার করতে বলছে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিক, আমরা সেই মানুষের ব্যাপারে, মানুষের পেছনে গোয়েন্দার মতো তার পাপগুলো, তার বদ অভ্যাসগুলো, তার পেছনে লেগে আমরা সেগুলো করব না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। সম্মানিত দ্বীনী ভাইরা, গীবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত এমন একটি জঘন্য পাপ, সে পাপটি হলো গীবত জেনার চেয়েও মারাত্মক একটি পাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, গীবত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক একটি গুনাহ। পাপ হলো এমন একটি পাপ, এই বদ অভ্যাসটি হলো পরনিন্দা করা, তার জন্য গীবত করা, তার অনুপস্থিতিতে যদি কোনো তার অন্যায়গুলো আমি বর্ণনা করি অপর ভাইয়ের সামনে, যেই ভাইটির কথা বলছি সেই ভাইটি আমার সামনে নাই, আমার কাছে নাই, আমি যদি সেগুলো আলোচনা করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যভিচার অর্থাৎ জেনার চেয়েও মারাত্মক। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, গীবত কি করে জেনা ব্যভিচারের চেয়েও মারাত্মক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি জেনা করার পর তওবা করে, কোনো ব্যক্তি যদি জেনা করার পরে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি জেনা ব্যভিচার করার পরে যদি কোনো বান্দা তওবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা তওবা কবুল করেন। কিন্তু গীবতকারীকে, যার গীবত করা হয়েছে, সে যদি মাফ না করে, আল্লাহ কিন্তু তার মাফ করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই ব্যক্তির নামে আমরা সমালোচনা করি, গীবত করি, ওই ব্যক্তিটা যদি মারা যায়, আল্লাহর কাছে তওবা করলেও আল্লাহ কিন্তু তওবা কবুল করবেন না। অর্থাৎ যেই ব্যক্তির জন্য গীবত করেছি, পরনিন্দা করেছি, কুৎসা রটিয়েছি, ও দিনী ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ব্যক্তির কাছে গিয়ে আজকে জুমার নামাজের পরে গিয়ে ওই লোকটাকে ধরে, ওই ভাইকে ধরে আপনি গীবত করেছেন, তার মানে গীবতটি জেনার চেয়েও নিকৃষ্টতম পাপ। ওই জন্য আজকে জুমার নামাজ শেষ করে গিয়ে আমরা ওই ভাইয়ের কাছে গিয়ে বলবো, ভাই তোমার বিরুদ্ধে আমি কুৎসা রটিয়েছি, গীবত করেছি, আর কোনোদিন করব না ভাই, মাফ করে দাও। ওই ভাই যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দেবে। সম্মানিত দ্বীনি ভাইরা, আর যদি ওই ভাই যদি মাফ না করে, আপনি কিন্তু মাফ পাবেন না। নাউজুবিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে গীবতটি হলো এমন একটি জঘন্যতম পাপ, যে পাপটি করলে জেনার চেয়েও বেশি পাপ। আল্লাহ আমাদেরকে এই জঘন্যতম গীবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচা তৌফিক দান করুক, আমিন। জেনা এমন একটা ব্যাধি যা সমাজে মানুষ এত সহজভাবে নিয়েছে, এটা আমাদেরকে পরিহার করা খুবই দরকার। কারণ আমি আপনি সারাদিনে পথ চলি, যখন ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, তারপরে সারাদিনে দান করি, সদকা করি, উত্তম কাজ করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারাদিনে এগুলো করার কারণে নামাজ পড়ি, সওয়াব হয়েছে কিনা হয়নি। দান করেছি, আল্লাহ আমার আমল নামে সওয়াব লিখেছে। তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, অর্থাৎ কোরআন তেলাওয়াত করার কারণে আমার আমল নামায় সওয়াব হয়েছে কিনা বলেন। তাহলে কোরআন তেলাওয়াত করেছি, সওয়াব হয়েছে, নামাজ পড়েছি, সওয়াব হয়েছে, দান করেছি, সদকা করেছি, সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন। এই সওয়াবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে, এই সওয়াবগুলো নষ্ট করে দেবে আমার একটা ভাইরাস পাপ, সেটা হলো গীবতের পাপ। নাউজুবিল্লাহ বলি। এই গীবতের পাপ যদি আমি প্রতিদিন করি, তাহলে প্রতিদিন যেমন আমার ভালো কাজও হয়, সওয়াবের কাজগুলো হয়, এলো হয়তো যেগুলো বললাম, নামাজ পড়ি, দান করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি, তারপরে হজও করি, যাকাত দিয়ে থাকি, এগুলো যদি এগুলো করেছি, সওয়াব হয়েছে। এই সওয়াবগুলো নষ্ট হয়ে যায় যদি গীবত প্রতিদিন আমি যদি একটু করে থাকি। আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে, অপর এক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে যদি আমি কোনো পাপ করে থাকি, গীবত করে থাকি, পরনিন্দা করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাপ হওয়ার কারণে, গীবত হওয়ার কারণে আমার হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের দিন লোকদের কাছে তার আমলনামা তুলে ধরা হবে কিয়ামতের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের দিন কিয়ামতের ময়দানে লোকদের কাছে, মানুষদের কাছে আমলনামা তুলে ধরা হবে। তখন সে বলবে, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, হে আমার আল্লাহ, আমার প্রতিপালক, দুনিয়ার জমিনে জীবনে আমি এই সব কাজ করেছিলাম, কিন্তু কত আমল করেছি, নামাজ পড়েছি, রুকু করেছি, সিজদা করেছি, কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু আমার আমল নামায় তা দেখছি না। বান্দা বলবে, কিয়ামতের ময়দানে বান্দা বলবে, হে আল্লাহ, দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, রুকু করেছি, সিজদা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি,
তারপরে রমজান মাসে রোজা করেছি, দান করেছি, সদকা করেছি, কিন্তু আমার আমল নামায় তা দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলবেন, লোকদের মধ্যে তোমরা লোকের গীবত করার কারণে তা তোমার আমল নামা থেকে সব মুছে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দিনী ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা গীবত নামের পাপটি যদি সামান্যতম করে থাকে, গীবত করার কারণে সারা দিনের সমস্ত আমল, সারা জীবনের সমস্ত আমল এই গীবত নামের এই ভাইরাস ঢুকে যাওয়ার কারণে আপনার হজের সওয়াব, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, কোরআন তেলাওয়াত করার সওয়াব, দান করার সওয়াব, সব সওয়াবগুলো কিন্তু গীবত খেয়ে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা গীবত কত জঘন্যতম পাপ তা আমরা বুঝে নিয়েছি এই হাদিস থেকে। আমার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট করে দেবে। সম্মানিত দ্বীনি ভাইরা, সেগুলো থেকে আমাদেরকে বাঁচার খুবই দরকার। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। এই জন্য গীবত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, এই দুটি কবরের অধিবাসীকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবর থেকে কবরে অধিবাসী আযাব, গজব আযাব দেখতে পেলেন, শুনতে পেলেন। আযাব দেওয়া হচ্ছে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু এমন কোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির কবরে যে আযাব হচ্ছে, কিন্তু এমন কোন বড় গুনাহের কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন বড় গুনাহ, এমন বড় পাপের কারণে তার কবরের ভিতরে আযাব হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে ওই ব্যক্তি বেশি গীবত করত, মানুষের পেছনে লেগে গীবত করত, মানুষের অনুপস্থিতিতে গীবত বলতো, তার বিরুদ্ধে কথা বলতো, সমালোচনা করত, পরনিন্দা করত। এই জন্য ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ পাক তার কবরের ভিতরে গীবত করার কারণে আযাবের ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই জঘন্যতম পাপ থেকে দূরে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের মধ্যে একজন হলো পরনিন্দা করে বেড়াতো এবং অন্যজন পেশাব থেকে সাবধান থাকতো না। দুইজন ব্যক্তি কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, একজনের কবরে আযাব হচ্ছে গীবত করার কারণে। একজনের কি কারণে? গীবত করার কারণে। আর একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে পেশাব থেকে, নাপাকি থেকে, বাথরুম থেকে, ওয়াশরুম থেকে যখন বের হতো, সে ম্যাক্সিমাম সময় সে নাপাক থেকে সাবধান থাকতো না। তার শরীরে সব সময় যেন নাপাকি ভরে থাকতো, নাপাকি লেগে থাকতো। এই জন্য বর্ণনাকারী বললেন, তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাছের তাজা ডাল ভেঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের তাজা ডাল ভেঙ্গে দুই টুকরা
করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা এক কবরে পুঁতে দিলেন এবং বললেন হয়তো দুই টুকরা আর এক টুকরা, দুই টুকরা করে এক টুকরা কবরে পুঁতে দিলেন এবং বললেন হয়তো এই দুইটা ডাল শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের উভয়ের আযাব হালকা হয়ে যাবে। এক টুকরা কবরে পুঁতে দিলেন এক কবরে, আর এক টুকরা আর এক কবরে পুঁতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুই টুকরা যতক্ষণ পর্যন্ত ডাল শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত হালকা হয়ে যাবে দুজনের আযাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে আমাদেরকে গীবত থেকে দূরে থাকতে হবে। গীবত বুঝে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে, পবিত্র জবান দ্বারা, হাদিস থেকে আমরা শুনে নিলাম। গীবত হলো এমন একটা জঘন্য পাপ, যেই জঘন্য পাপের কারণে আমার আপনার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। সম্মানিত দ্বীনী ভাইরা, এমন একটা জঘন্য পাপ, এই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এমনকি এমন মুসলমান, এমন মুসল্লিও আছে যে ইমামের পেছনে নামাজ পড়ে, ওই ইমামের পেছনে নামাজ পড়ে ইক্তেদা করে, রুকু করে, সিজদা করে। এত বড় একটা মানুষ, অত বড় ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে ইমামের বিরুদ্ধে মানুষের কাছে পরনিন্দা করে, গীবত করে। নাউজুবিল্লাহ বলেন। এমন আল্লাহর বান্দাও আছে, আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। গীবতকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন। আল্লাহ রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আমার প্রভু আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে রজনীতে মেরাজে গিয়ে এক শ্রেণীর লোক নিকট দিয়ে যাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেরাজে রজনীতে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক শ্রেণীর লোকদের নিকট দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো ছিল পিতলের মতো, যা দিয়ে তারা নিজের চেহারা এবং বক্ষ সমূহ খামসাচ্ছিলেন, গায়ের নিজের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছিলেন। এমন দৃশ্য দেখলাম। তাদের নখগুলো পিতলের মতো লম্বা লম্বা, তাদের নখগুলো। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, এগুলো দেখলাম। দেখে আমি তাদের সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, বললাম, তিনি বললেন এদের অবস্থা এরকম কেন? তাদের নিজের চামড়া গোস্তগুলো টানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, মুখে দিচ্ছে, খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। দ্বীনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সেই সব ব্যক্তি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, বললেন তাদের বিশাল বিশাল নখগুলো দিয়ে তাদের চামড়াগুলো ছিঁড়ে ফেলছেন, তারা নিজের চামড়া নিজেই খেয়ে ফেলছে, নিজের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজেই খেয়ে ফেলছে। এরা কারা? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন জিবরাইল আমিনকে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই ব্যক্তি যারা, সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে
মানুষের গোস্ত খেত, মানুষের গোস্ত খেত এবং তাদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলত। এবং আল্লাহ রাসূল বললেন, আর একটু ব্যাখ্যা শুনতে চাই। জিবরাইল আমিন বললেন, দুনিয়ার জমিনে যারা মান সম্মান নিয়ে, সম্মানী লোকদের মান সম্মান নিয়ে সিনিমিনি খেলে, এমন ব্যক্তি আছে না নাই? আছে না? সম্মানিত দিনী ভাইরা, মুসলমান ভাইরা আমার, এমন কিছু মানুষ রয়েছে যা সমাজে সম্মানিত মানুষদের নিয়ে সমালোচনা করে। দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, হক্কানি মানুষদের নিয়ে সমালোচনা করে। আহা, আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে, জঘন্যতম পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই সমস্ত সম্মানিত মানুষদের সম্মান নিয়ে যখন আপনি সিনেমিনি খেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে যারা মানুষের দুনিয়ার জমিনে পরচর্চা করেছে, কুৎসা রটেছে, গীবত করেছে, পরনিন্দা করেছে, এই সমস্ত মানুষদের থেকে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল জাহান্নামের মধ্যে সেই মানুষগুলোকে দেখে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো থেকে আমরা পরিহার করব, এই পাপ থেকে আমরা দূরে থাকব। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। গীবত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো আবু সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকভাবে কোনো মুসলমান ইজ্জত নষ্ট করা হলো সবচাইতে বড় আধিক্যতা এবং বড় গুনাহ। অর্থাৎ মানুষের গীবত করা, মানুষের মান সম্মান নিয়ে সিনিমিনি খেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জঘন্যতম বড় গুনাহ, কবিরা গুনাহ। এজন্য আমরা এগুলো থেকে দূরে থাকব, বিরত থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত দিনী ভাইরা, আর মাত্র কয়েকদিন পরে রমজানুল মোবারক, এগুলো থেকে আমরা বিরত থাকব। কারণ রমজান মাসে, এই মাসে যদি কোনো বান্দা 1 টাকা দান করে, তাহলে একটা হরফ যদি উচ্চারণ করে তাহলে 10টা সওয়াব পাবে। কিন্তু রমজানুল মোবারক মাসে যদি একটা হরফ, একটা আরবি শব্দ আলিফ লাম মিম কেউ যদি তেলাওয়াত করে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা হরফের বিনিময়ে 70 টাকার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সমস্ত গীবত থেকে আগে আমাদেরকে পরিহার করতে হবে। রমজান মাস আসছে, গুনাহ মাফের মাস, নতুন নতুন বেশি বেশি সওয়াব অর্জনের মাস। সেই জন্য আমরা এগুলো থেকে বিরত থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারো দোষ ত্রুটি গোপন করা ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউরির দোষ, এই যে আমরা দোষগুলো আলোচনা করি, তাই রাসূল বলল, মানুষের পরনিন্দা করি তাই জেনার চেয়ে নিকৃষ্ট। পরনিন্দা করি, গীবত করি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা হলো জাহান্নামে যাবে গীবতকারীরা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম রাসূলের হাদিস থেকে যে গীবত যারা করবে তাদের কবরে আযাব হবে, গজব হবে। গীবত, কারো দোষ ত্রুটি গোপন যদি করি, এটা হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আমরা মুমিন, আমরা ঈমানদার। আমরা অপর ভাইয়ের দোষ ত্রুটি গোপন পেলে বরং আমরা তাকে পরামর্শ দেব, একান্তই কাছে গিয়ে তাকে বলবো, ভাই, দিনী ভাই, মুসলিম ভাই আমার, আপনার এই পাপটা হয়, এই গুনাহটা হয়, এটা করা যাবে না। এটা যদি আপনি সবাই মিলেমিশে তাকে যদি পরামর্শ দিই, আপনারা সবাই বলেন, পরামর্শ দেওয়ার কারণে সেই ব্যক্তিরা যদি ভালো হয়ে যায়, ওই গীবত থেকে, ওই ব্যভিচার থেকে, ওই চুরি থেকে, ডাকাতি থেকে যদি ওই ব্যক্তিটা ফিরে আসে, সবাই বলেন আমি সওয়াব পাবো না? আমি সওয়াব পাবো। সেজন্য আমি ওই ব্যক্তিকে একান্ত কাছে গিয়ে বলবো, চেষ্টা করব তার অন্যায়গুলো, তার গোপন কথাগুলো আমি গোপন রাখবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি অপর কারো দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখে, সুবহানাল্লাহ, গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি কিয়ামতের দিবসে গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দ্বীনি ভাইরা, মুসলিম ভাইরা, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ভাইয়ের বান্দার যদি অপরাধগুলো, দোষ ত্রুটিগুলো, গুনার কাজগুলো যদি আমি দুনিয়াতে গোপন রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোপন গুনাহগুলোও কিয়ামতের দিন গোপন রেখে আপনাকে আল্লাহ গোপন গুনাহগুলো গোপনেই মাফ করে দেবে। আপনি আমি যদি গোপন গুনাহের জন্য আল্লাহকে চাই, আল্লাহ গোপনে গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করে ফেলেছি, গোপনে অনেক গুনাহ করেছি, আল্লাহ গোপনেই তুমি মাফ করে দাও, আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো গোপনেই মাফ করে দেবে। সেজন্য আমি অপর ভাইয়ের দোষ ত্রুটি, গুনহার কাজগুলো, গুনহাগুলো, গোপনীয় ব্যাপারগুলো আমি চেষ্টা করব গোপন রাখা। এই কথা বলেছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি গোপন রাখি, আমার দোষ ত্রুটিগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে গোপন রেখে আল্লাহ আমাকে মাফ করে দিবে। সম্মানিত দ্বীনি ভাইরা, আমাদেরকে বাঁচার, এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা নতুন করে জীবন গড়ি, আল্লাহ নতুন করে আমাদের সুন্দর করে গীবত থেকে পরিহার করে সুন্দর সুশৃঙ্খলভাবে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।